মাঝে মাঝে মনে হয় আমি ভুল পথে যাচ্ছি, ভুল জায়গায় মেহনত করছি। প্রস্তুতি নিতে নিতে অনেকটা সময় কেটে গেল। বলতে বলতে 2023 সালও একদমই শেষের পথে, আর এখনো পর্যন্ত আমি কিছু করতেই পারলাম না। কিন্তু কিভাবে এটা বাড়িতে বলবো যে আমি এখন হেরে গেছি আর আমার দ্বারা হবে না? এতটা সময় যদি অন্য কোনো কাজে দিতাম তাহলে হয়তো আমি আজকে সফল হয়ে যেতাম। কি এটাই ভাবছো না? আরে আমার ভাই, আমার বোন, একটা কথা বলো তো, যখন তোমার বাবা তোমাকে পড়াতে পিছপা হচ্ছে না, তাহলে তুমি কেন পিছিয়ে যাচ্ছ? কেন হার মানছো এত জলদি? আমি জানি তুমি রাত্রিতে 2-2-2:30 অবধি পড়তে, ক্লান্ত হয়ে যেতে, আর আজ তুমি হেরে গেছো। ভাই, কোনো ব্যাপার নয়। যখন সাফল্য অর্জন করবে না, তখন তোমার নিজের উপর গর্ববোধ হবে। তখন তোমার ওই সাফল্যের সামনে সেই রাতগুলো খুবই ছোট হয়ে যাবে। কারণ সফল তুমি হবে, আর খুশি তোমার বাবা মায়ের চেহারায় ফুটে উঠবে। তাই হার মেনো না। এটাই তোমার লড়াই করার বয়স, মেহনত করার বয়স। তাই মেহনত করো। এই লড়াইকে ভয় না পেয়ে লড়াইয়ে সামিল হও। লড়াই তো সব জায়গাতেই আছে। তোমার কি মনে হয় পড়াশোনা ছেড়ে দিলে তোমাকে লড়াই করতে হবে না, মেহনত করতে হবে না? আমার ভাই, বাস্তব তো এটাই যে আজ তুমি 8 ঘন্টা মেহনত করছো, কিন্তু পড়াশোনা ছাড়ার পরে কাল তোমাকে 12 ঘন্টা মেহনত করতে হবে। আর তখন তুমি নিজেকে আজকের জন্য দায়ী করবে আর ভাববে, কাশ কাশ যদি ওই 8 ঘন্টা আমি আমার পড়ায় লাগাতাম। সেদিন আফসোস করা ছাড়া তোমার হাতে আর কিছুই থাকবে না। মেহনত করো ভাই, প্রচুর মেহনত করো। তোমার মা বাবার অনেক আশা তোমাকে নিয়ে। তুমিই তো তাদের একমাত্র সন্তান যে তাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করবে। অনেক লেখাপড়া করতে হবে তোমায়। জীবনে প্রতিষ্ঠিত হয়ে তোমাকে অনেক নাম কামাতে হবে, প্রচুর টাকা কামাতে হবে তোমায়। তোমার বাবার চিন্তাকে দূর করতে হবে। মনে রেখো, একটি সফল পুরুষের সফলতার পেছনে একটি নারীর অবদান নয়, বরং তার বাবার পুরো যৌবনের আত্মত্যাগ থাকে। যখন বাবা বাইরে থেকে প্রচুর পরিশ্রম করে ঘরে ফিরত, তখন বাবা আমায় বলতো, খুবই মন দিয়ে পড়াশোনা কর বাবা, খুবই মন দিয়ে পড়াশোনা কর। আমি তো বড় কিছুই করতে পারলাম না, কিন্তু সেটা তুই করে দেখা বাবা। তাই এভাবে হাল ছেড়ো না ভাই, প্রচুর মেহনত করো আর জীবনে সফল হও। একটা কথা মনে রেখো, কেউ থাকুক বা না থাকুক তোমার সঙ্গে, প্রয়াসের আলো তোমার সঙ্গে সর্বদা রয়েছে। অল দ্য বেস্ট। ধন্যবাদ।